আজ দেখুন দেখাচ্ছি আমার একটা ঝিঙে গাছে ঝিঙে স্ত্রী ফুল ফুটেছে। এবার এই স্ত্রী ফুলটার সাথে একটা পুরুষ ফুল মিলিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এই ঝিঙেটা নষ্ট হয়ে যাবে। একটা পুরুষ ফুল দেখুন ছিঁড়ে নিয়েছি। এবার এই পুরুষ ফুলটা স্ত্রী ফুলের সাথে একটু ঠেকিয়ে দিতে হবে এইভাবে। এবার এই ঝিঙেটা হয়ে যাবে আশা করছি। ঝিঙে গাছে বেশি পুরুষ ফুলই ফুটছে, স্ত্রী ফুল কিন্তু খুবই কম ফুটছে। দেখুন এই গাছটায় কত পুরুষ ফুল ফুটেছে, একটাও কিন্তু স্ত্রী ফুল ফোটেনি। এদিকে দেখুন গাছের নিচের দিকে বেশ কয়েকটা হলুদ হলুদ পাতা হয়েছে, এই পাতাগুলো কেটে দেবো, কেটে দিলে গাছটা খুব ভালো মতো বেড়ে উঠবে। এদিকে দেখুন লাউ গাছে কিন্তু প্রচুর স্ত্রী ফুল, কিন্তু একটাও পুরুষ ফুল নেই, যার জন্য একটা লাউ থাকছে না, সব লাউ নষ্ট হয়ে যাচ্ছে। পুরুষ ফুল স্ত্রী ফুল দুটোই দরকার হয়। একটা বস্তার মধ্যে আদা গাছ পুঁতেছিলাম, বেশ কিছুদিন আগেই পুঁতেছি, দুটো পুঁতেছি, একটা থেকে দেখছি গাছ বেরিয়ে গেছে, আর একটা বের হবে কিনা জানি না। দেখুন শশা গাছ, ঝিঙে গাছ, কুমড়ো গাছের সব পাতা কেটে দিয়েছি, যেসব পাতাগুলো একটু হলুদ হয়ে গেছিলো। এই পাতাগুলো কেটে দিলে গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, আর নিচের দিকটা ভালো মতো হাওয়া বাতাসও পাবে। দেখুন অনেকটাই গাছ নিচের দিকে পরিষ্কার করে দিয়েছি পাতা কেটে। এবার এই গাছগুলো ঠিকঠাক বেড়ে উঠবে। এদিকে দেখুন আবার ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স হয়েছে। এই ঢ্যাঁড়স গাছগুলোতে কিন্তু অনেক ঢ্যাঁড়স হয়েছে, আমি অনেক ঢ্যাঁড়স এই গাছ থেকে তুলেছি। ছোট ছোট আবারও হয়েছে, আবারও কিছুদিন পরে এই ঢ্যাঁড়সগুলো তুলে নিতে পারবো।